নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রিঙ্কুস মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ মঙ্গলবার, এখন বাজে বিকেল 6:30, সন্ধ্যে 6:30। তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলায়। আজ ওর টিউশনটাও ছুটি আছে, টিউশনের আন্টি গেছে মায়াপুর ঘুরতে। তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু মেলাতে ঘুরে আসি। কলকাতায় জানেন তো বিশাল মেলা হয়, 1 মাস এখানে 1 মাস ওখানে, এই করে করে প্রতি মাসে প্রায় মেলা বসে এখানে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে মেলাটা, আর কদিন পরে আবার হবে, জন্মাষ্টমীর পরে যে মেলাটা হবে ওটা একদম আমার বাড়ির কাছেই হবে। এখন চলে এসেছি ছেলেকে নিয়ে মেলাতে ঘুরতে। এবার ও তো যাবে এর ওপরে খেলতে। ও প্রথম থেকে আমাকে বলছে, মা আমি খেলতে যাবো, আমি এটাতে খেলবো। আমি অনেকবার না করেছি, কিন্তু ও শুনবেই না। আর ও যখনই মেলাতে আসবে ওর কিছু না কিছু ওর একটা রাইড চাই। তার জন্য আমি বললাম ঠিক আছে যা তাহলে। দিয়া বাড়িটাতে ও খেলতে গেছিলো, খেলতে যাওয়ার পরে ওখানে একজনকে ফ্রেন্ড পেয়ে গেছে। ফ্রেন্ড পাওয়ার জন্য খুব খুশি। ও আমাকে বলছে, মা দেখো আমি একটা ফ্রেন্ড পেয়ে গেছি। আমি ঠিক আছে খেলতে হবে। মেলা যাওয়া মানে কিছু না কিছু কিনে আসা। তো আজকে আমি অনেক কিছু জিনিস কিনেছি মেলা থেকে, তবে আমার জন্য না। এতদিন আমার ক্লিপ গার্ডার এইসব কিনতাম, আর আজকে সেই সব কিনে নিই। আজকে একটু বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটা করবো ভাবছিলাম, তার জন্য মেলাতে আসলাম। কিন্তু এখানে জানেন তো মেলাটা একটু অন্য টাইপের, মানে অন্যরকম। এখানে অনেকটা একটু দাম বেশি। আর আমার যে বাড়ির পাশে মেলাটা হয় সেখানে একটু দামটা কম থাকে। আর এখানে সব জিনিসে একটু বেশি বেশি, মানে 30 টাকা 50 টাকা করে সেল। আর যেটা আমার বাড়ির পাশে হয় সেটা 10 টাকা 20 টাকা এরকম সেল থাকে। এখানে ছেলে চলে এসেছে গেম খেলতে। ও বলে আমি গেম খেলবো। মানে তুমি এটা জানো কী খেলতে হয়? ও বলে না আমি বল ফেলবো। আমি সেটা বল ফেলে এখানে যদি নাম্বারটা কাউন্টিং করে তারপরে তুমি গিফট পাবে। ও তো ভীষণ খুশি, মা আমি খেলবো, মা আমি খেলবো বলে হাতে ঝাঁকা নিয়ে বসে থাকলো। আমি বললাম ঠিক আছে খেলো তাহলে। দিয়ে ও খেলছিল এখানে কাউন্টিং করে। প্রথম দানে কিন্তু কিছুই পাইনি এখানে। ও এখানে একটা গাড়ি দেখেছে, বলছে মা আমি তো ওই গাড়িটা নেবো। আমি ওই গাড়িটা নিতে গেলে আগে তোমাকে এটা খেলতে হবে, তুমি না খেললে আগে পারবে? আগে এখানে খেলো, তারপরে তুমি গাড়িটা পাবে। তো প্রথমবারে ও কিছু পাইনি, তারপর দ্বিতীয়বার আবার বলছে মা আবার খেলো। ঠিক আছে আরেকবার খেলো। এবার একবার খেললো, তারপর দ্বিতীয়বারও খেলতে গেলো। দ্বিতীয়বার খেলতে গিয়ে তখন একটা পেলো সাবান কেস। সে তো খুব খুশি, একটা সাবান কেস পেয়েছে মানে ভীষণ খুশি, বুঝতেই পারছেন বাচ্চা মানুষ। কিন্তু লাস্টের সময় কিছু পায়নি, ব্যাড লাক ছিল। যে সাবান কেসটা পেয়েছিল সেটা নিয়ে ও খুব খুশি। তারপর বললাম চলো এবার একটু অন্যদিকে যাই, এখানে গেম খেলা হলো, একটু তুমি রাইড করে নিয়েছো, এবার চলো। তারপর একটা ওকে এখান থেকে বাবল নিয়ে দিলাম। বাবল নিয়ে চুপচাপ থেকে গেল, তারপরে আর কোনো কথা বলেনি। বাবল নিয়ে আমার ছেলে একদম মানে অনেকটা ভদ্রতা দেখালো। এমন না যে জেদ করলো বা কিছু করলো। একটা বাবল কিনে দিলাম, বেশ সুন্দর আমার সাথে চলে আসলো। তারপরে আসলাম একটু পাঁপড় নিতে। আমি জানেন তো এতদিন কিন্তু দোকানে গিয়েছি, মানে মেলা গিয়েছি, কিন্তু এরকমভাবে কোনো দিন নিইনি। আমি যখনই মেলা যেতাম হয়তো কোনো কিছু খেয়েছি, পাঁপড় জিলিপি, তারপর ফুচকা, এসব তো বাদাম এসব তো খাই মেলা গেলে। তারপর হচ্ছে আমার নিজের জিনিস কিনতাম, কিন্তু কোনো দিনও এই মানে বাড়ির কোনো জিনিস কিনিনি মেলা থেকে। আজকে ভাবলাম একটু অনেক রকমের পাঁপড় দেখলাম এই দোকানে, আর অনেক রকম পাঁপড় দেখে মনে হলো একটু কিছু নিয়ে যাই বাড়িতে। কারণ ছেলেটা বড় হচ্ছে, এখন তো খেতে শিখে গেছে অনেকটাই। তাই ভাবলাম একটু কিছু পাঁপড় নিয়ে নিই। আর যেখানে বড়ি দেখছেন এখানে সব রকমের বড়ি পাওয়া যায়, যেমন ধরেন ডালের বড়ি, আরও কী কী সব বড়ি হয় সব রকমের এখানে বড়ি পাওয়া যায়। আমি মালদা থেকে বড়ি নিয়ে এসেছিলাম, বড়িটা এখন আমার শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে কিছুটা একটু বড়ি নিয়ে নিই। কিন্তু এখানে জানেন তো অনেক দাম বলছে সব জিনিসের, তাই ভাবলাম এখান থেকে আর নেবো না, বাড়ির পাশে যখন মেলাটা বসবে সেখান থেকে একটু সামান্য বড়ি নিয়ে নেবো। এখানে কিছুটা আমি একটু পাঁপড় নিয়ে নেবো, আর ছেলের জন্য 1-2টো খেলনা নিয়ে নেবো। খেলনা বলতে ছেলের যার মধ্যে চকলেট থাকে, একটা গাড়ি নিয়েছে মোটর সাইকেল, তার মধ্যে অনেকগুলো চকলেট আছে খাওয়া, সেটা একটা নিয়ে দেবো, তাহলে ও খুশি হয়ে যাবে। আর আমি কিছুটা একটু এখান থেকে পাঁপড় নিয়ে নেবো। এই যে পাঁপড়গুলো দেখছেন এর মধ্যে কিন্তু দেখে বুঝতে পারবেন না যে কী কী দেওয়া আছে। আমি কিন্তু অনেকটা নাম জানি, অনেকটা জানি না। দাদাকে বারবার জিজ্ঞেস করছিলাম এটা কি দাদা, এই পাঁপড়টা কি দাদা, একটার পর একটা বলে যাচ্ছে, আমি জিজ্ঞেস করেও যাচ্ছি। তারপর লাস্টে বললাম যে আমাকে তাহলে তুমি এক কাজ করো, যেটা একদম আছে, একদমের যে কটা জিনিস থাকবে তুমি সবগুলোই আমাকে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দাও। তো দাদা আমাকে অনেকগুলো একটু দিয়ে দিল, বেশি করে 100 টাকার মতো করে পাঁপড় দিয়ে দিল, সবগুলো অল্প অল্প করে দিয়ে আমি ওটা নিয়ে আমি ঠিক আছে। আর ছেলেকে একটা গাড়ি কিনে দিলাম, মানে চকলেট গাড়ি কিনে দিলাম, দিয়ে আমরা বেরিয়ে আসলাম মেলা থেকে।
মেলায় এসেছি, মেলায় আসা মানে একটু জিলিপি খাওয়া, একটু পাঁপড় খাওয়া, একটু ফুচকা তো হবেই। তাই ভাবলাম একটু বাইরে থেকে জিলাপি নিয়ে নিই। এবার ছেলে বলে না আমি জিলাপি খাবো না। আমি যে তুই না খা, তবুও তো একটু নেওয়া দরকার। আর মেলা গেলে তো জিলাপি পাঁপড় বাড়িতে নিয়ে আসি আমি। তার জন্য এখানে আবার সেই সেমভাবে নিয়ে নিলাম। যেটা দেখলাম জিজ্ঞেস করলাম দাদাকে, এটা কত ওটা কত। দাদা বললো 50 টাকা করে 250 যা নেবে। আমি বললাম তাহলে 3-4 রকমের মিক্স করে আমাকে 250 দিয়ে দাও। দিয়ে আবার সবগুলো মিক্স করে 250 নিয়ে নিয়েছিলাম। নিয়ে এখানে বাড়ি এসেছিলাম। বাড়ি আসার পরে পাঁপড়গুলোকে সব একটা একটা করে আলাদা করার চেষ্টা করছিলাম। তারপরে ভাবলাম সব তো একবারেই খাবো, তো আলাদা করার কী আছে, থাক সব একবারে একসাথেই থাক। আর এখানে কিসের কিসের পাঁপড় আছে তোমরা কিন্তু অনেকটা গেস করলে ধরতে পারবে যে কিসের পাঁপড় আছে। আমি প্রথমে তো ধরতেই পারিনি যে এই সবের আবার পাঁপড় হয়। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে ক্যাপসিকামের পাঁপড় আছে, গাজরের পাঁপড় আছে, আর এখানে পেঁয়াজের পাঁপড় আছে, রসুনের পাঁপড় আছে, টমেটোর পাঁপড় আছে, আরও অনেক কিছু পাঁপড় আছে। আমি অতটা নাম জানি না, তবুও দাদাকে বলেছিলাম যে কী কী, কিন্তু ভুলে গেছে জানেন তো। ওখানে বলেছিল আমাকে, আমি মনে রাখতে পারিনি। এতগুলো পাঁপড় মনে রাখা যায়? অনেকগুলো পাঁপড় তো, এই দেখুন কত রকমের পাঁপড়, এখানে 12-13 রকমের পাঁপড়। এতগুলো পাঁপড় মনে রাখা যায়? কখনো মনে রাখা যায় না। তবুও আমি চেষ্টা করেছিলাম মনে রাখবো, কিন্তু পারিনি। ওই 4টে বা 5টার মতো মনে রেখেছি। এখানে সবচেয়ে একটা ভালো জিনিস পেয়েছি, এই যে ABCD আছে না, এটা নিয়ে তো ছেলে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিল। পুরো ABCD ওকে আমি খুঁজে খুঁজে এখান থেকে দিয়েছি। ও কী করলো, ABCD করে ভালো করে গুছিয়ে রাখলো, কিন্তু তার মধ্যে 1-2টো অক্ষর পাইনি, বাকিগুলো পেয়ে গেছিলো। 3টে বা 4টে অক্ষর পাইনি, বাকি সব পেয়ে গেছে। তারপর আরেকটা জিনিস করছিল ও, এখানে একটা করে উঠাচ্ছে, আমাকে বলছে মা এটা কী কালার। আমি বললাম এটা গ্রিন কালার। তারপর আবার একটা উঠায় বলে মা এটা কি অরেঞ্জ। আমি বললাম হ্যাঁ এটা অরেঞ্জ। তারপরে বলে মা এটা ইয়েলো। আমি বললাম হ্যাঁ ইয়েলো। কিন্তু এখানে একটা একটা করে পাঁপড় নিয়ে বেশ কালারগুলো আমাকে বলছিল, আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, মানে একটু পড়াশোনাও হয়ে যাচ্ছিলো পাঁপড়ের মধ্যে দিয়ে। তারপরে এই যে দেখুন এখানে ABCD পুরোটাই গুছিয়েছে, আমি গুছিয়ে দিয়েছি, তবে এখানে 2টো বা 3টে অক্ষর পাওয়া যায়নি, হয়তো ছিল, ভেঙে গেছে। সবগুলো তো আর গোটা থাকে না, অনেকগুলোই পাঁপড় আছে। তার মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ আমি এখানে এমটা অনেকটা পেয়েছি। আর এখানে একটু অল্প সামান্য রসুনের আচার নিয়ে নিয়েছিলাম। রসুনের আচার যেহেতু আগে কোনো দিন আমি খাইনি, আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি। ভাবছি দেখি একটু রসুনের আচার খেয়ে দেবো কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে পরে আরেকবার গিয়ে নিয়ে আসবো অন্য কোনো। এরপরে যখন বাড়ির পাশে মেলা বসবে তখন আমি হচ্ছে এবার আচার নিয়ে আসবো, সব রকম আচার এনে রাখবো, দেখবো খেয়ে কেমন লাগে। এমনিতে বাইরের আচার খাই না, আমি বাড়িতে যে বছরে একবার আচার বানাই আমের আচার আমার হাতে, আমি সেটাই খাই। তাছাড়া আমি এমনি বাইরের আচার খাই না। আজ একটু ইচ্ছে হলো তাই একটু রসুনের আচার নিয়ে আসলাম। এদিকে জিলাপি, মালপোয়া আর গজা নিয়ে চলে এসেছিলাম। আমি এর আগে মালপোয়া কলকাতাতে এসে এরকম দেখছি, এই ছোটো ছোটো মালপোয়া। এতদিন পর্যন্ত বাড়িতে খেয়েছি বড় বড় মালপোয়া, কিন্তু এই যে কলকাতায় এসে এইটুকুটুকু মালপোয়া সত্যি খুব সুন্দর লাগে খেতে। এদিকে ছেলের বক্সটা নিয়ে বলছিল মা এই দেখো এর মধ্যে এই সাবানটা রাখে না। আমরা হ্যাঁ এর মধ্যে সাবান রাখে। ও বক্সটাকে বারবার দেখছিল, কারণ একটা ও গিফট পেয়েছে না, খুব খুশি তার গিফটের জন্য, তার জন্য বারবার করে দেখছিল। এদিকে ছেলেটা আবার সাইকেলটা রেখে দিল, বললো মা এটা একটু ভিডিও করো না। আমরা রাখ ওটাকে, তাড়াতাড়ি একটু ভিডিও করে দিচ্ছি। নিয়ে সবগুলো ভিডিও করছিলাম। পাঁপড়গুলো কি সুন্দর লাগছে বলো, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো প্রথম দেখলাম এরকমভাবে এত সুন্দর সুন্দরভাবে পাঁপড়গুলো পাওয়া যায়, জানতাম না। তোমরা কি এর আগে এগুলো পাঁপড় দেখেছো বা তোমরা নিয়েছো, তাহলে অবশ্যই জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা